আসসালামু আলাইকুম। ২৪ নম্বর সমস্যা। ২৪ নম্বরে আমাদের বলতেছে যে, নিচের ফাংশনগুলোর লেখচিত্র অঙ্কন করো। এখানে আমাদের ২ টা ফাংশন দেওয়া আছে। একটা হচ্ছে y = 3x + 5 আর একটা আছে x + y = 2, হ্যাঁ? তো আমরা প্রথমত ক নম্বর অংশের সমাধান করি। ক নম্বরে আমাদের কি দেওয়া আছে? y = 3x + 5। তো y = 3x + 5 এর লেখচিত্র অঙ্কন করার জন্য আমরা জানি যে লেখচিত্রে আমাদের ২ টা দিক থাকে। একটা হচ্ছে x অক্ষ, একটা y অক্ষ, হ্যাঁ? তো আমাদের এখানে ২ টা মান আসলে দরকার। একটা x এর মান দরকার, আরেকটা হচ্ছে y এর মান দরকার। তো আমরা কি করব? প্রথমত এই যে আমাদের সমীকরণ দেয়া আছে y = 3x + 5 এই সমীকরণটাকে সমীকরণটা থেকে আমরা x এবং y এর মান বের করে নেব। কিভাবে বের করব? আমরা এই সমীকরণটাতে আমাদের উম x এর মান প্রথমত একটা ইচ্ছামত ধরে নেব। ধরে নিয়ে এখানে বসাই দেব এই সমীকরণে। এখানে বসাই দিলে x এর মান ধরে নিলে তাহলে এখান থেকে আমরা একটা সুন্দর মতো করে একটা y এর মান পাবো। ঠিক আছে? এরকম আমরা কয়েকটা মান ধরে x এর কয়েকটা মান ধরে নিয়ে y এর নির্দিষ্ট কয়েকটা মান বের করব। বের করার পর ওই মানগুলো ব্যবহার করে আমরা লেখচিত্রটা অঙ্কন করব। তো দেখেন আমরা এখানে x এর কিছু মান ধরছি। প্রথমত x এর মান আমরা ধরছি y সরি -2। তো এখানে y সমান আমাদের কি আছে 3x + 5 এ আছে সমীকরণটাতে, তাই না? তো এখন x এর মান আমরা -2 দিলাম। এখন এই x এর জায়গাটাতে -2 বসিয়ে দেন। তাহলে এখানে 3 আছে। তাহলে y সমান এখানে যে 3 তাহলে 3 জায়গায় -2 বসাইলাম। তারপর +5 +5 তো এই অংশটাকে সমাধান করে তাহলে 3 দুগুণে কত হয়? 6 যেহেতু মাইনাস আছে তাহলে -6 তাহলে +5 = 6 থেকে যদি 5 বাদ দেন আর কত থাকে? -1 থাকে না? তার মানে কি পাইলেন? আমরা x এর মান -1 ধরে y এর মান কত পেলাম? -2 পেলাম। তো এটা হচ্ছে একটা বিন্দু। -2, 1 -1 ঠিক আছে? ঠিক একইভাবে আমরা x এর মান এবার ধরলাম -1 তাহলে -1 ধরলে কি দাঁড়াচ্ছে ফলাফল দেখেন। x এর জায়গায় -1 বসাইলাম তাহলে 3 × -1 +5 তাহলে এখান থেকে 3 আর 1 গুণ করলে আছে -3 + 5 এখান থেকে ৫ থেকে ৩ বাদ দিলে আর কত আছে? 2 + 2 তাহলে x এর মান -1 ধরে আমরা ফলাফল কত পেলাম? +2 ওকে? অনুরূপভাবে আ x এর মান 0 বসাইয়া আমরা পাইলাম 0,5 সমাধানগুলো এখানে দেওয়া আছে। আর বারবার বললাম না। 1 বসায় আমরা y এর মান পাইলাম 8 তাহলে 1,8 তার মানে আমরা কয়টা বিন্দু পেলাম? এই ১, ২, ৩, ৪ আমরা ৪ টা বিন্দু পাইলাম মূলত এখানে, হ্যাঁ? তো আপনারা কম ২ টাও বিন্দুও নিতে পারেন, ৩ টাও নিতে পারেন। তো অবশ্যই মানে কমসে কম ৩ টা বিন্দু নিবেন তাহলে হচ্ছে যে এখানে লেখচিত্র অঙ্কন করতে সুবিধা হয়। আর আমি এখানে কত 1, 0, -1, -2 এই মানগুলো নিয়েছি। তো আপনারা চাইলে এই মানগুলোর পরিবর্তে অন্য কোনো মান দিতে পারেন। 1, 2, 3, 4, 5 যেকোনো মান, ইচ্ছামত মান নিতে পারেন। ঠিক আছে? এটা কোনো ধরা বাঁধা নিয়ম নেই। তো এখন আমরা যে মানগুলা পাইলাম এটা এখন বসার চেষ্টা করি। তো প্রথমত আমরা কি পেলাম? -2 আর হচ্ছে -1 আচ্ছা তার আগে আমরা এখানে এটা হচ্ছে আমাদের x অক্ষ আর এটা হচ্ছে আচ্ছা x টা এখানে আবার বড় হাতের হয়, হ্যাঁ? এটা হচ্ছে বড় হাতের x আর এই অক্ষটা হচ্ছে x ড্যাশ আর এই অক্ষটা হচ্ছে y, এই অক্ষটা হচ্ছে y ড্যাশ, ঠিক আছে? তার মানে আর এটা হচ্ছে আমাদের O বিন্দু, হ্যাঁ? তো এখন আমরা কি হয়েছে -2 আর -1 তার মানে x এর মানটা হচ্ছে -1 তো আমরা জানি যে মাইনাস মানগুলা সবসময় কোন দিকে বসে? ঠিক আছে? মাইনাস মানগুলো হচ্ছে এই ড্যাশের দিকে বসবে। সেটা হচ্ছে যে x এর ক্ষেত্রে হোক আর y এর ক্ষেত্রে হোক। আর প্লাস মানগুলা এই x এর দিকে আর y এর দিকে, হ্যাঁ? তো এখানে প্রথমত আছে -2 আছে আর -1 আছে অর্থাৎ ২ টা মাইনাস। তার মানে আমাদেরকে x এর মানটা কোন দিকে বসবে? এই যে -2 অর্থাৎ এইদিকে। তো এটা হচ্ছে একটা ঘর, এটা একটা একক, এটা একটা। আচ্ছা এইখানে আমাদের আ এই যে -2 এদিকে x এর দিকে। -2 এখান থেকে এখানে -2 তারপরে আছে -1 অর্থাৎ -1 কোথায়? এই যে এই বিন্দুটা। একটা ঘর নিচের দিকে। তার মানে এটা হচ্ছে আমাদের কত বিন্দু? -2 আর -1 বিন্দু। তাহলে লিখি -2, -1 এই বিন্দুটা। ঠিক আছে? ওকে এখানে ও এর সাথে মিশেল হয়ে গেছে। এরপরে আছে -1, 2 -1 মানে হচ্ছে যে এই বিন্দুটা, হ্যাঁ? আর 2 হচ্ছে যেহেতু 2 প্লাস তার মানে 2 হচ্ছে উপরের দিকে যাবে। তার মানে এখানে 1 এখানে 2 এই যে এটা হচ্ছে 2 আচ্ছা এই রেখাটা আমাদেরকে একটু চাপায় নিতে হবে। ওকে। তো দেখেন আমরা কি পেলাম এখানে 1 -1, 2 বিন্দু পেলাম। ওকে। এই যে এটা -1, 2 বিন্দু পেলাম। এরপরে আমাদের কি আছে 0,5 0 মানে হচ্ছে মূলবিন্দু 0 এখানে।
আর 5 + 5 তার মানে উপরের দিকে যাবে। তার মানে 1, 2, 3, 4, 5 সাথেই যাবে এটাতে, তাই না? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি বিন্দু 0,5 বিন্দু। ঠিক আছে? এরপরে 1,8 তাহলে 1 মানে হচ্ছে কত? 1 মানে হচ্ছে আমাদের +1 তাহলে অর্থাৎ এই যে এই অংশটা এটা 1 আর 8 মানে হচ্ছে উপরের দিকে। তো এখানে আমরা কত পাইছি? এটা 5 পাইছি। তাহলে 5 প্লাস 6, 7, 8 এখানে হবে, তাই না? তাহলে এইটা হচ্ছে আমাদের 1,8 বিন্দু। তো দেখেন আমরা যদি এটা একটা সরলরেখায় মিলাই, মানে এখানে সরলরেখা হবে কিন্তু, হ্যাঁ? এটা আসলে বিন্দুগুলো একটু উল্টাপাল্টা দেখা যাচ্ছে। কিন্তু আমরা যদি সূক্ষ্মভাবে ব্যাপারটাকে দেখি বা খাতায় কলমে চিন্তা করি, এখানে ইয়েগুলো অনেক বড়, বড়। যার জন্য এখানে অনেকগুলো মিলতেছে না। তো আমরা সূক্ষ্মভাবে খাতায় কলমে চিন্তা করলে আমরা এখানে একটা সরলরেখা পাবো। তো দেখেন আমরা যদি একটা সরলরেখা আঁকার চেষ্টা করি, তো দেখেন আমরা এখানে একটা সরলরেখা পাইছি, হ্যাঁ? তো এখানে আসলে প্রপারভাবে জিনিসটা আ উপস্থাপন করতে পারতেছি না কম্পিউটার স্ক্রিনে। ঠিক আছে? তো আপনারা এই একই কাজটা যখন আমরা খাতায় কলমে করব, হ্যাঁ? তো খুব সুন্দর একটা সরলরেখা পাবো। তো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লেখচিত্রটি, হ্যাঁ? তো এই অনুরূপভাবে কয়ের মতো করে আমাদের এই খ নম্বর অংশটাও সমাধান করতে হবে। ঠিক আছে?